হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একই ভিডিওতে 3 ধরনের পিঠার রেসিপি। খুবই মজাদার আর বানানোও খুবই সহজ। প্রথম রেসিপিটা তৈরি করার জন্য এখানে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ তাল, হাফ কাপ দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো দিয়ে দিলাম আমি লবণ, স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি। মিষ্টি যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দেবেন, তবে আমি খুব বেশিও দিই নাই আবার কমও দিই নাই। 1/3 কাপ দিয়েছি। একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি। যখন তালের মধ্যে বলক চলে এসেছে, এখন আমি শুকনো আতপ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। এই ব্যাটারটা একেবারে আমরা শুকনো আতপ চাউলের গুঁড়োর যে রুটির ব্যাটার তৈরি করি ঠিক তেমনই হবে। পারফেক্ট একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। ঢাকনা দিয়ে দিলাম আমি কিছুক্ষণের জন্য, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, সেজন্য ঢাকনা দিয়ে রাখলাম। আপনারা চেষ্টা করবেন। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়ানো। আপনারা চেষ্টা করবেন নারকেল কোড়ানো দেওয়ার জন্য, তাহলে পিঠার টেস্ট অনেক গুণ ভালো আসবে। খুব ভালো করে আমি মথে নিয়েছি। মথে নেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, সময় নিয়ে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এখানে বলে বোঝানোর আর কিছুই নেই। আমি চেষ্টা করছি খুবই শর্টভাবে ভিডিওটি শেয়ার করতে আপনাদের সাথে, যেহেতু আমি 3টা রেসিপি একই ভিডিওতে দিয়েছি। তো আমি প্রথমে এভাবে চৌকা করে তৈরি করে নিয়েছি 2 হাতের সাহায্যে। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর আমি এই ধরনের চাটনি কিন্তু আমাদের সবার বাসা বাড়িতে আছে। চাটনির মধ্যে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে দিলাম হাতে। এখন এখান থেকে পিঠা নিয়ে প্লেট থেকে হাতের আঙ্গুলের সাহায্যে একটু করে প্রেস করে নিয়েছি। একেবারে বেশি জোরে আপনারা প্রেস করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা চাটনির মধ্যে লেগে যাবে। হাতের আঙ্গুলের সাহায্যে আলতোভাবে প্রেস করে নেবেন মুড়িয়ে, তাহলে হয়ে যাবে সুন্দর আপনাদের তাল গড়া গড়া পিঠা। দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর এখনও লাগছে, আর খেতে তো অনেক বেশি মজা। যাই হোক, সবগুলা পিঠা আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি এগুলাকে ভাপে দিয়ে নেব। আমি এখানে রাইস কুকারে ভাপে দেবো। আপনারা চাইলে যে কোনো ঝাঁঝরি বা ছিদ্রযুক্ত পাতিলে আপনারা ভাপে দিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। সবগুলা পিঠা আমি দিয়ে দিলাম। একটা নেট দিয়ে আমি ডেকে দিচ্ছি। এখন রাইস কুকারে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে। ভাপে দেওয়ার কাজটা খুবই সহজ, যে কেউ কিন্তু পারবেন যে কোনো পাত্রে আপনারা ভাপে দিতে। তবে আমি রাইস কুকারে দিয়ে দিলাম। এদিকে ভাপে হতে থাকুক, তারপর আপনাদের সাথে পরিবেশন করব। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভাপে দেওয়া হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। কতটা পারফেক্ট আর লোভনীয় হলো দেখে নিচ্ছে, বুঝতে পারছেন। প্লিজ আপনারা যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। এখানে আজকে আমি আপনাদের সাথে মাটির নতুন খোলাতে পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করানো দেখাবো, একেবারে সহজভাবে। পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম 2 কাপ শুকনো আতপ চাউলের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা গুঁড়োও নিতে পারেন, তবে আমি শুকনাটা নিয়েছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন একটু চামচ দিয়ে মিশিয়ে নেব সব কিছু। কুসুম গরম পানি দিয়ে আমি পিঠার ব্যাটারটা তৈরি করব। একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন, আঙ্গুল যদি সইতে পারে গরমটা, ওই অবস্থাতে দিবেন। অতিরিক্ত গরম পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠা একেবারে লেটকা হয়ে যাবে, তার মানে একেবারে নরম হয়ে যাবে। আর যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আমি যেমনটা দেখাইছি আঙ্গুল চুবিয়ে, ঠিক ওরকম অবস্থাতে পিঠাতে আপনারা গরম পানি দেবেন। একটা চামচ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দেব একটা ডিম। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ আরও বেশিও দিতে পারেন, তবে আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। কতটা ঘনত্ব হয়েছে দেখে নিচ্ছে, বুঝতে পারছেন। একেবারে পাতলাও না আবার ভারীও না, মোটামুটি ঘনত্ব আছে ব্যাটারের। চলে আসলাম আমি এখন পিঠা তৈরি করতে। চুলা আগে থেকে আমি মাটির খোলাটা খুব ভালো করে পরিষ্কার করে চুলায় গরমে বসিয়ে দিয়েছি। এখন খোলার মধ্যে আমি সামান্য পরিমাণ সরষের তেল টিস্যু দিয়ে খোলার উপরে লাগিয়ে দেব। এতে করে হবে কি, পিঠাটা একেবারে মসৃণভাবে উঠবে।
খোলাটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। এখন আমি 1 চামচ ব্যাটার নিয়ে নতুন খোলাতে দিয়ে দিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা আমি শেপ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখেছি। 1 মিনিটও লাগবে না ঢাকনা তুলে, আপনি দেখবেন একেবারে পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেল। দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে কিন্তু পিঠাটা নিজে থেকে উঠে আসছে। আমি সামান্য একটু প্রেস করলে পিঠাটা উঠে যাচ্ছে। যেহেতু এটা আমার প্রথম পিঠা, সেজন্য সাইড দিয়ে একটু লেগে গিয়েছে, এতে করে কোনো সমস্যা না। পরবর্তী পিঠাগুলো একেবারে মসৃণভাবে উঠবে। আমার এই রেসিপিগুলো আমার চ্যানেলে আরও বড় ভিডিও তো দেওয়া আছে, চাইলে আপনারা ওই ভিডিওগুলো ভিজিট করে আসতে পারেন। আর যে কেউ আমার এই রেসিপিগুলো ফলো করে একেবারে পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবেন, ছোট থেকে বড় সবাই। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। কিভাবে পিঠার শেপ আমি দিতেছি দেখিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন? আপনারাও চাইলে এভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করে এই শীতে খেতে পারবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্য বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থেকে যাবেন। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হচ্ছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারা একবার হলো এই শীতে তৈরি করে দেখবেন। গরম গরম শীতকালে খেতে এই পিঠাগুলা দারুণ লাগে। তবে আপনারা পিঠা দেওয়ার আগে খোলাটা গরম আছে কিনা সেটা লক্ষ্য রাখবেন। আপনারা যদি গ্যাসের চুলায় পিঠাগুলো তৈরি করেন, তাহলে একেবারে গ্যাসের আগুনটা হাই ফ্লেমে দেবেন। লো ফ্লেমে দিলে কিন্তু পিঠাটা হবে না। তো খোলাটা একেবারে পারফেক্টভাবে গরম করে আপনারা তারপর পিঠা দেবেন। চলে আসলাম তৃতীয় নাম্বার রেসিপিতে। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। খুব ভালো করে হাত দিয়ে আমি সবগুলা মিশ্রণ মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মিশ্রণটা আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে আপনারা মিশিয়ে নেবেন। যখন হাতের মধ্যে এভাবে মুঠো করলে দেখবেন মুঠোতে এসে যাচ্ছে, তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মেশানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একবারে নর্মাল তাপমাত্রার লিকুইড মিল্ক দিচ্ছি। চাইলে আপনারা এখানে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে যদি মিল্ক দেন টেস্ট ভালো আসবে। খুব ভালো করে মথে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন 20 থেকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ব্যাটারটা আগের চেয়ে একটু সফট হয়ে আসছে। আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এই মথে নেওয়ার কাজটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু নাস্তাটায় একেবারে পারফেক্ট রেজাল্ট আপনারা পাবেন। একটা রুটি বেলে নিয়েছি আমি, কতটা মোটা রেখেছি দেখে নিচ্ছ, বুঝতে পারছেন। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। আমি কি নাস্তা তৈরি করতে যাচ্ছি দেখে নিচ্ছ, আপনারা অনেকে বুঝে গিয়েছেন। হ্যাঁ, খুবই সহজ একটি নাস্তা আমি তৈরি করব। এখানে আমি তৈরি করে নিচ্ছি মোনাক্কা। আমি আমার এই ভিডিওতে চেয়েছিলাম আরও 2টা রেসিপি শেয়ার করতে, তো দুর্ভাগ্যবশত আমার ওই ভিডিওগুলা ডিলিট হয়ে গেল, সেজন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, আপনারা নিশ্চয় মানিয়ে নেবেন। তো আমি মোনাক্কাগুলো এখন কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। এই মোনাক্কাগুলো আপনারা একবার তৈরি করে মাস জুড়ে রেখে দিতে পারবেন, যে কোনো এয়ারটাইট বক্সে ভরে। খেতে কিন্তু দারুণ লাগে, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। আর ছোটোবেলা তো আমরা কত যে খেতাম, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, তাই না? আমার তো একেবারে ছোটোবেলায় ফিরে গিয়েছে, যখন আমি এই রেসিপিটা তৈরি করতে গিয়েছিলাম। তো যাই হোক, সবগুলা মোনাক্কা আমি কেটে নিয়েছি, এখন পিঁড়ি থেকে উঠিয়ে নেব। এগুলো একটার সাথে একটা লেগে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না, আলাদা আলাদা হয়ে যাবে। দেখে নিচ্ছ, বুঝতে পারছেন। এখন একটা আমি প্লেটে তুলে নিচ্ছি। কতটা পুরুত্ব রেখেছি আমি আপনাদেরকে খুব ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একটু মোটা থাকবে রুটিটা। এগুলা তেলে দেওয়ার পর কিন্তু আরও অনেকটা মোটা হয়ে যাবে। চুলা আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি গরমে, একেবারে হাই ফ্লেমে।
যখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেল সবগুলো মোনাকা আমি একসাথে দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে মিডিয়াম আঁচে আমি মোনাকাগুলা ভেজে নেব। যখন একটা পারফেক্ট কালারে চলে আসবে তখন আমি নামিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের কালার করে নামিয়ে নেবেন। সবগুলো মোনাকা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। কতটা পারফেক্ট আর লোভনীয় হলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন। বাসায় একবার হলো তৈরি করবেন। আর আমার আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। কে কোন জায়গা থেকে আমার রেসিপিগুলো দেখতেছেন প্লিজ আপনারা যদি জানান তাহলে আমি অনেক বেশি খুশি হব। আমার প্রিয় ভাই বোনেরা আমার রেসিপিগুলো কোথা থেকে দেখে। মোনাকাগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। কতটা লোভনীয় হলো দেখে নিচ্ছে বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।